প্রিয় দর্শক, আপনারা সবাই ভালোই আছেন। আজকের সুসংবাদ হচ্ছে হরমুজ প্রণালী আজ থেকে মুক্ত, চলাচল করতে পারবে সব দেশের জাহাজ অবাধে, টোল লাগবে না। এর কারণ হচ্ছে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি 10 দিন জন্য হয়েছে। ইরানের সব শর্তই মেনে নিয়েছে ট্রাম্প, এবং ইরান বলেছে যদি যুদ্ধ বন্ধ থাকে তাহলে হরমুজ প্রণালী খোলা থাকবে, সব দেশের জাহাজ টোলবিহীন অবাধে চলাফেরা করতে পারবে। আর অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন তাদের সব দেশে ইসরায়েলকে স্যাংশনের আওতায় আনার জন্য তারা বিভিন্ন গণস্বাক্ষর নিচ্ছেন। 1998 সালে যে চুক্তি হয়েছিল ইসরায়েল এবং ইউরোপ ইউনিয়নের মধ্যে, বাণিজ্য রাজনৈতিক চুক্তি, ইসরায়েল থেকে ইউরোপীয় ইউনিয়নে কিছু পণ্য যেত এবং বিভিন্ন সমরাস্ত্র আসতো আমেরিকা থেকে শুরু করে সব দেশ থেকে। প্যালেস্টাইনের জনগণ শিশুদের হত্যার জন্য, বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য ইউরোপীয় ইউনিয়ন এই পদক্ষেপ নিচ্ছেন, যাতে ইউরোপীয় ইউনিয়ন যদি সাহায্য করে যায় ইসরায়েলকে, তাহলে ইসরায়েল সব জায়গায় গণহত্যা থেকে শুরু করে বিভিন্ন দেশের জায়গা দখল করে। ওর ধর্ম হচ্ছে বিভিন্ন লেবানন, সিরিয়া, অন্যান্য জায়গা, প্যালেস্টাইন, এগুলোকে ধ্বংস করে সে তার জায়গা বাড়িয়ে নিচ্ছে, জায়গা দখল করে নিচ্ছে। পাকিস্তানের শাহবাজ শরীফ, আসিম মনির, এদের সহায়তায় ইরানের সাথে মধ্যস্থতায় ইরান বলেছে যদি যুদ্ধ করে ট্রাম্প ইসরায়েল, তাহলে হরমুজ প্রণালী আবার বন্ধ হয়ে যাবে। হরমুজ প্রণালী খোলার সংবাদ শুনে বিশ্বে ব্যারেল প্রতি $110 থেকে $84-83 নেমে এসেছে। যদি যুদ্ধের কথা আবার আরম্ভ হয়, তাহলে তেলের দাম আবার সারা বিশ্বে বেড়ে যায়। এদিকে ইটালি সহ প্রত্যেকটা ইউরোপীয় ইউনিয়ন দেশে 10 লক্ষ গণস্বাক্ষর সংগ্রহের জন্য ইউরোপীয় ইউনিয়ন নাগরিকরা চেষ্টা করেছে। এর মধ্যে প্রায় 9 লক্ষ প্লাস গণস্বাক্ষর হয়ে গেছে। এই গণস্বাক্ষরের মাধ্যমে ইসরায়েলকে স্যাংশন দেওয়ার জন্য, কারণ যেখানে আমাদের বিশ্ব শান্তির দরকার, সেখানে ইসরায়েল অহেতুক দোষবিহীন ফিলিস্তিন জনগণকে, শিশুদের হত্যা করছে এবং তাদের জায়গা জমি দখল করে নিচ্ছে। এমনকি যারা ফিলিস্তিনের সাহায্যের জন্য এসেছিল তাদেরকেও আটকে রেখেছে এবং বিভিন্ন শাস্তি দিয়ে রেখেছে। ওদিকে আরেক খবর হলো, আব্রাহাম লিঙ্কন সহ বিভিন্ন জাহাজে যে মার্কিন সৈন্যবাহিনী ছিল, তাদের খাদ্য সংকট প্রকট ধারণ করেছে এবং তারা প্রায় না খেয়ে আছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, দেখা যায় ছবিতে, যে এক টুকরা মাংস, একটি রুটি পানির জন্য হাহাকার করছে মার্কিন সৈন্যরা। ওদিকে যুক্তরাষ্ট্র থেকে যাদের সৈন্যদের পরিবার আছে, তারা অনেকেই খাদ্য সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু দিতে পারছে না। আর এদিকে সিরিয়ায় যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দখল করেছিল,
আজ থেকে সেনাবাহিনী মুক্ত হয়েছে সিরিয়া, সেখানে সিরিয়ার সৈন্যরা, সরকারি সৈন্যরা দখল নিয়েছে। আর আমাদের দেশের খবর হচ্ছে মির্জা ফখরুল রাজনীতি থেকে মুক্তি চাচ্ছেন। তেল সংকট বর্তমানে চরমে, মানুষ 33-34 ঘন্টা বসে থেকে তেল পাচ্ছে না। এদিকে আমাদের মিল কারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। ঠিকমতো দোকানদাররা বলছে ঠিকমতো বিভিন্ন কোম্পানি সিন্ডিকেট করে সাপ্লাই দিচ্ছে না। যদি সাপ্লাই দিয়েও থাকে চাহিদার চেয়ে অনেক কম, এবং তার সাথে বিভিন্ন প্যাকেজের চাল, ডাল, আটা এগুলো নিতে হয়। সবার কাছে সবাই দোয়া করি যাতে হরমুজ প্রণালী খোলা থাকে, যুদ্ধ না লাগে, আমরা যাতে ভালোভাবে বাঁচতে পারি। আমি সৈয়দ মাহবুবুর রহমান, মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ।